আসন্ন শারদীয় দুর্গাপুজো উপলক্ষে আপনারা জানেন আমাদের এখানে সহ সারা দেশব্যাপী একটা সাজ রথ শুরু হয়েছে। কারণ এখন পূজা মণ্ডপের প্রতিমা তৈরি কাজ শুরু হচ্ছে। কোনো জায়গায় প্রতিমা বাইরে থেকে তৈরি করে এখানে নিয়ে আসবে, আর কোনো জায়গায় এখানে তৈরি করতেছে। সব কিছু বিচার বিবেচনা করে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় এবং প্রত্যক্ষ তদারকিতে আমরা আমাদের সকল অফিসারদেরকে নিয়ে একটা বিট পরিকল্পনা করেছি, অর্থাৎ বিট আকারে ভাগ করে দিয়েছি কার দায়িত্বে কয়টা থাকবে। সেই অনুযায়ী তার দায়িত্বাধীন 3টা বা 5টার যে পূজা মণ্ডপগুলি আছে তারা প্রতিদিন সেখানে যাচ্ছে, পূজা কমিটির সাথে কথা বলতেছে এবং পূজা কমিটির যে ভলান্টিয়ার আছে তাদের সাথে কথা বলতেছে এবং তাৎক্ষণিক ছবি তুলে আমাদের গ্রুপে দিচ্ছে। আমরা 3 থেকে 4টা গ্রুপ তৈরি করছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যাতে পূজা কমিটির লোকজনও সেখানে অংশগ্রহণ করতে পারবে বিভিন্ন তথ্য দিয়ে, ছবি দিয়ে, এবং আমাদের বিট অফিসাররা যে ওখানে গেল সেটাও তারা তাৎক্ষণিকভাবে প্রমাণ করতে পারবে এবং আমাদের সিনিয়র স্যাররাও জানবে। অর্থাৎ যোগাযোগের যেন কোনো প্রকার গ্যাপ না থাকে, যাতে কোনো ঘটনা ঘটে গেলে বা ঘটাতে না পারে, সেজন্য 2টা বিষয় আমরা মাথায় রেখে কাজ করতেছি। ঘটে গেলে যেন যত সময় আমরা সেখানে উপস্থিত হয়ে আমরা সমাধান করতে পারি, আর যাতে ঘটার সম্ভাবনা থাকলে সেখানে আমরা তথ্য সংগ্রহ করবো যেন ব্যবস্থা নিতে পারি। অর্থাৎ আমরা একাধিক স্তরে ব্যবস্থা নিয়ে যাতে আসন্ন 28 থেকে 2 তারিখ পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন তাদের এই সর্বশ্রেষ্ঠ সর্ববড় একটা প্রোগ্রাম নিরবিঘ্নভাবে এবং শান্তিপূর্ণভাবে আনন্দমুখর পরিবেশে করতে পারে, সেই জন্য আমরা প্রতিটি স্তরে আইনশৃঙ্খলা ব্যবস্থা সাজিয়েছি, তারা নির্বিঘ্নে প্রোগ্রাম করতে পারবে। এছাড়াও আপনি জানেন পূজা সময় মাদকের একটা সমারোহ বাড়ে, সেই দিক বিবেচনা করে আমরা মাদক উদ্ধার টিম, এছাড়াও অন্যান্য কোনো অপরাধী যেন করতে না পারে, ডাকাতি বা ছিনতে, সব দিক বিবেচনা করি আমরা আমাদের অভিযান অব্যাহত রাখছি। আপনি জানেন আমি এখানে জয়েন করার পরে 3 মাসে প্রায় 60 ঊর্ধ্ব মামলা আমি দিয়েছি, অর্থাৎ প্রায় 60 জন মাদক ব্যবসায়ী আমি কোর্টে প্রেরণ করেছি। এছাড়া আমার অভিযান অব্যাহত আছে যাতে এই পুজোকে বিঘ্নিত করার জন্য মাদক ব্যবসায়ীরা কোনো ঝামেলা করতে না পারে বা অতিরিক্ত কোনো কিছু করতে না পারে। যেন আমার অভিযান অব্যাহত থাকবে, যাতে মাদক ব্যবসায়ীরা তাদের মাদক সহ অবস্থান করলে আমরা অভিযান করব, ধরবো এবং বিজ্ঞ কোর্টে প্রেরণ করব। আর পূজা উপলক্ষে আমাদের বন্দর উপজেলায় মোট 28টা পূজা মণ্ডপ আছে। আমাদের 16টা আছে হলো আমাদের ইউনিয়ন পরিষদের মধ্যে, আর 12টা আছে সিটি কর্পোরেশনের মধ্যে। সকল পূজা উদযাপনকারীদের জন্য বা বন্দরবাসীদের জন্য আমাদের বন্দর থানা থেকে একটা মেসেজ যে আপনারা এই আনন্দমুখর পরিবেশে সঠিক ও সুন্দরভাবে আপনারা আনন্দ করতে পারবেন এবং আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় বন্দর থানা পুলিশ সার্বক্ষণিক আপনাদের পাশে আছে, আপনারা আপনাদের আনন্দ নির্বিঘ্নে করতে পারবেন। এবং আপনারা যখন যেখানে কোনো প্রকার সমস্যা মনে করবেন আমাদের থানার নাম্বারে বা আমার নাম্বারে অথবা বিট অফিসারের নাম্বারে আপনারা কথা বলতে পারবেন। এবং প্রতিটি পূজা মণ্ডপের মধ্যেই আমাদের সকলের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা যে কেউ চাইলে যে কোনো সময় ওই নাম্বারে যোগাযোগ করে আপনাদের সমস্যাটা জানাতে পারবেন এবং সমস্যা জানার সাথে সাথে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। তাই বন্দরবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা আপনাদের সামনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সঠিক ও সুন্দর এবং আনন্দঘন মুহূর্তে আনন্দঘনভাবে উদযাপন করুন। আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ।